হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো ট্রাফিক সোর্স শেয়ার করছি না, স্টেপ বাই স্টেপ মার্কেটিং করার কোনো বিষয় দেখাচ্ছি না। আপনার যদি একটা ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনার ওয়েবসাইটটাতে গুগল অর্গানিক ট্রাফিক পেতে হলে গুগলের নিয়ম মেনে আর্টিকেল লিখতে হবে। সেটা কি? গুগল রুলস এর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে বিষয়ে লেখালেখি করছেন সেটার পূর্ণাঙ্গ ইনফরমেশন আপনি দিচ্ছেন কিনা। 2, আপনি যে আর্টিকেলটা লিখছেন সেটা আপনার পাঠকের পড়ার জন্য কতটা সহজ সিম্পল ল্যাঙ্গুয়েজ বা শর্ট সেন্টেন্সে আপনি লিখছেন কিনা, যেটাকে বলা হয় রিডেবিলিটি। এবং আপনি যে কন্টেন্টটা পাবলিক করছেন সেটা কি এআই লেখা না হিউম্যানাইজ একজন মানুষ সেটা লিখেছে, এই বিষয়টা ডিটেক্ট করে। হিউম্যানাইজ 100% না হলেও প্রবলেম নেই, কিন্তু রিডেবিলিটি স্কোরটা খুব বেশি হলে ভালো হয়, কারণ ওয়ার্ল্ড ওয়াইড মানুষের জন্য আমরা এই ধরনের কন্টেন্ট লিখি। অনেকের মাতৃভাষা বাংলা, অনেকের মাতৃভাষা ইংরেজি, অনেকের মাতৃভাষা হিন্দি বা অন্যান্য হাজারো ভাষা। তাই নেটিভ ইংলিশ যাদের তাদের জন্য ব্যাপার না, কিন্তু ইংলিশের বাইরে যারা আছে তাদের জন্য যত সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা পারা যায় গুগল সেটি চাই যেন সর্বত্র সকল মানুষের জন্য সহজ এবং বোধগম্য হয়। গুগল ইন্ডেক্সিং প্লাস র্যাঙ্কিং ফর্মুলা স্টেপ বাই স্টেপ জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিও শুরুতে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে মেসেজের মাধ্যমে শেয়ার করতে পারেন। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আমি যে সকল কাজগুলো করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল বিষয়ের উপরে আমার একটি কোর্স রয়েছে। আপনি চাইলে আমার এই কোর্সটি সম্পর্কে জানতে পারেন। আপনিও যদি এই ধরনের সিপিও বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জনের জন্য কাজ করতে চান তাহলে সম্পূর্ণ আমার গাইডলাইন এবং স্টেপ বাই স্টেপ সাপোর্টের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। কি করবেন আর কিভাবে করবেন, কি শিখবেন আর কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। শুরুতে আমি আমার ওয়েবসাইট পোস্টে আসি এবং যে পোস্টটি করা হয়েছে সেটি গুগল সার্চ করি এবং একে একে প্রত্যেকটা পার্ট একটু কতটা হিউম্যানাইজ বা রিডেবিলিটি স্কোর রয়েছে দু একটা পার্ট একটু দেখানোর চেষ্টা করি। এরপরে আপনাকে জানাই যে আমি কিভাবে লিখেছি 100% হিউম্যানাইজ। কপি করে নিয়েও সার্চ করা যায় বা এখান থেকে গুগল সার্চ করলে অটোমেটিক আপনার সামনে সেই পেজটি চলে আসবে। দেখেন এখানে সার্চ করার পরে একদম ফ্রন্ট পেজে 1 ডে এগো গতকাল আমার এই পোস্টটি করা এবং অলরেডি গুগল র্যাঙ্কিং এর ফ্রন্ট পেজে। এরপর আরো বিভিন্ন রকমের সাইট আছে, জাস্ট গুগল সার্চ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। একটা দুইটা পার্ট একটু রিডেবিলিটি চেকার, সেখানে চলে আসবো, ইন্টার টেক্সটে ক্লিক করব, আমার লেখাটি এখানে পেস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক। 79.2% রিডেবিলিটি রয়েছে, 80% রিডেবিলিটি। এই টেক্সটটা যদি আমরা কুইলবোর্ড এআই ডিটেক্টর দিয়ে একটু চেক করে দেখি, এটা 100% হিউম্যানাইজ। প্রত্যেকটা পার্ট কিন্তু আমার এআই দিয়ে লেখা। দেখার চেষ্টা করবেন। এটা লেখার জন্য যে ফরম্যাটটি আপনি ব্যবহার করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর্টিকেল লেখার পার্ট বাই পার্ট ফরম্যাট এবং এটা রিডেবিলিটি এবং হিউম্যানাইজ করার ফর্মুলা এটি। দ্বিতীয় যে প্যারাটি আমরা ইন্ট্রো লিখেছিলাম, এই ইন্ট্রোটা কত ইসে লিখতে বলেছি, 250 ওয়ার্ডের একটা ইন্ট্রো লিখতে বলেছি, টপিকটা মধ্যে দিয়ে দিয়েছি। লেখাটিকে আমরা এখান থেকে কপি করি, রিডেবিলিটিতে আসি, এইটা আগেরটা ইন্ট্রোটা কেটে দেই, ইন্ট্রোডাকশনেরটা দেই, জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছেন 55.9% রিডেবিলিটি রয়েছে। আমরা যদি এটা এআই ডিটেক্টের পরে ক্লিক করি, এখান থেকে এটা এআই ডিটেক্টে পেস্ট করি, এআই ডিটেক্টরে ক্লিক করি, 34% এআই আছে, অলরেডি 66% হিউম্যানাইজ করে আমার এই আর্টিকেলটা লেখা হয়েছে। কিন্তু তারপরেও আমি এটা পোস্ট করব না। এটাকে পোস্ট করার জন্য আমরা আবার এআই চ্যাট জিপিটিতে এসেছি, সেই লেখাটাকে কিন্তু পেস্ট করি। এরপরে একটা স্পেস দিয়ে এই সেই ফর্মুলাটা যেটা আমি এই যে প্রম্পট অন এটাকে ব্যবহার করি এবং চ্যাট জিপিটিকে ডিরেকশন দেই আমাকে নতুন ভাবে লিখে দেওয়ার জন্য। এরপরে চ্যাট জিপিটি বিফোর অপটিমাইজ এবং আফটার অপটিমাইজ, এই আফটার অপটিমাইজটাকে যদি আমি এখান থেকে কপি করি, রিডেবিলিটি স্কোর চেক করি, দেন এটাকে কেটে দেবো, রিডেবিলিটিতে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করবো, 80% রিডেবিলিটি স্কোর বৃদ্ধি পেয়েছে। এটা কি অলরেডি হিউম্যানাইজ হয়েছে, যেটা 34% ছিল সেটাকে এবার কেটে দিলাম। দেখেন তো এটা 100% হিউম্যানাইজ কিনা, 90% হয়েছে, 10% বাকি আছে। আপনি এটা পোস্ট করতে পারেন, 100% পোস্ট করতে পারেন নিঃসন্দেহে। এরকম 10% 5% হিউম্যানাইজ না হওয়া কোনো সমস্যা না। এই স্টুডিও বুকটা কি, এটা আমি লিখে নিয়েছি, কত ওয়ার্ডে লিখে নিয়েছি যে লক্ষ্য করবেন এখানে আমি 350 ওয়ার্ডে লিখে নিয়েছি। দেখেন কত বড় করে আমাকে একটা 350 ওয়ার্ডের প্যারা লিখে দিয়েছে। আমরা এটাকে কপি করবো, এটা তো পোস্ট করবো না, কেটে দেবো, এটা পেস্ট
করব, ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। 50.9% 50% রিডেবিলিটি রয়েছে। আমরা যদি এআই ডিটেক্টে আসি, এটাকে এখান থেকে কেটে দেই, এআই ডিটেক্টে ক্লিক করি, এআই ডিটেক্টর জাস্ট আমাকে জানিয়ে দেবে এখানে কি পরিমাণ এআই কন্টেন্ট রয়েছে। 45% এআই কন্টেন্ট রয়েছে। এখানে সেই লেখাটাকে আগে পেস্ট করছি, এরপরে দেন অ্যাপ্লাই করছি সেই ফর্মুলাটা, এরপরে চ্যাট জিপিটিকে ডিরেকশন দিলে বিফোর অপটিমাইজ, এই যে আফটার অপটিমাইজ যেটা আমাকে লিখে দিচ্ছে, আমি সেটাকে এখান থেকে কপি করব, জাস্ট ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। রিডেবিলিটি 76.6%, যেটা 50% ছিল, প্রায় 27% বৃদ্ধি পেয়েছে। একই সাথে আমরা যেটা 45% এআই ছিল সেটাকে যদি ডিটেক্ট করি, এআই ডিটেক্টে ক্লিক করি, 100% হিউম্যানাইজ হয়ে গিয়েছে। আগে যেটা লিখে নিয়েছেন সেটা পোস্ট করবেন নাকি এই ফর্মুলা গুগল নিয়ম মেনে পোস্ট করবেন, কোনটা করবেন? এই ফর্মুলাটা আপনি আমার কাছ থেকে পেতে পারেন। ফর্মুলাটা পেতে আপনি ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় মেসেজ করতে পারেন। এবং আপনি যদি এরকম গুগল ফ্রন্ট পেজে থাকতে চান, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ রাখতে চান, তাহলে গুগলের রুলস মেনে আপনাকে কাজ করতে হবে 100%। যে বিষয়ে লেখালেখি করছেন সর্বোচ্চ ইনফরমেশন দেবেন। আপনি আপনার পাঠকের জন্য যত সহজ করে সিম্পল ল্যাঙ্গুয়েজ এবং শর্ট শর্ট সেন্টেন্স লিখতে পারেন, এবং অবশ্যই এআই ডিটেক্ট যতটা সম্ভব কমাবেন। 100% হলে তো কথাই নেই। এই ফর্মুলাটা ইউজ করলে 80-90% রিডেবিলিটি, 100% হিউম্যানাইজ বা মাঝে মধ্যে 90+ হিউম্যানাইজ অটোমেটিক হয়ে যাবে, যেটা ইতোমধ্যে আপনার স্ক্রিনে দেখেছিলেন। এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। আর আপনারা যারা এই ধরনের অনলাইন ভিত্তিক কাজগুলো শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, সরাসরি আমার মাধ্যমে সাপোর্ট নিয়ে এগুলো কাজ করতে চাচ্ছেন, আমাকে ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে মেসেজ করতে পারেন, কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।